সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের গরু ও মহিষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশিকা ঘিরে এখন রাজ্যের সামাজিক ও ধর্মীয় অর্থনৈতিক পরিসরে ব্যাপক আলোচনা চলছে। সরকার দাবি করছে তারা নতুন কোনো আইন করেনি, বরং বহু পুরনো ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার অ্যাক্ট 1950 এবং 2018 সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনা কার্যকর করছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, গরু ও মহিষ কুরবানি বা জবাই করতে হলে নির্দিষ্ট অনুমোদিত পশুহাট থেকে পশু কিনতে হবে, বৈধ রসিদ রাখতে হবে, পশুর বয়স 14 বছরের বেশি হতে হবে অথবা পশুটি স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে এমন যৌথ সনদ স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত প্রধান এবং সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে নিতে হবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে জবাই নিষিদ্ধ করে নির্ধারিত স্লটার হাউস ব্যবহারের কথাও বলা হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। আইনগতভাবে বিষয়টি নিয়ন্ত্রণ হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবে এর সামাজিক ও অর্থনৈতিক অভিঘাত অনেক গভীর। কারণ পশ্চিমবঙ্গে বহু বছর ধরে কুরবানির মৌসুমকে কেন্দ্র করে একটি বড় পশু অর্থনীতি গড়ে উঠেছে, যেখানে মুসলিমদের পাশাপাশি বিপুল সংখ্যক হিন্দু খামারি, কৃষক, পশু ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং বাজার নির্ভর ক্ষুদ্র উদ্যোক্তারা জড়িত। ভারতের অন্যান্য বহু রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে গরু কেনাবেচা ও কুরবানির ক্ষেত্রে তুলনামূলক নমনীয় পরিবেশ ছিল। সেই বাস্তবতায় হঠাৎ কঠোর প্রশাসনিক প্রক্রিয়া চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়া স্বাভাবিক। বিশেষত যারা কুরবানি ঈদকে সামনে রেখে কয়েক মাস ধরে গরু লালন পালন করেছেন, তারা এখন শঙ্কা করছেন যে বাজার সংকুচিত হলে বড় ধরনের লোকসান গুনতে হবে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়ী মনে করছেন কার্যত একটি সফট ব্যান বা পরোক্ষ নিষেধাজ্ঞার পরিবেশ তৈরি হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হল, ভারতের রাজনৈতিক পরিবেশে গরু কেবল অর্থনৈতিক বা ধর্মীয় প্রাণী নয়, এটি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টি এবং হিন্দুত্ববাদী ধারার বিভিন্ন সংগঠন বহু বছর ধরে গরু রক্ষাকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করে এসেছে। অন্যদিকে মুসলিম ও দলিত সম্প্রদায়ের একাংশের কাছে গরু বেচাকেনা, মাংস ব্যবসা বা কুরবানি ধর্মীয় ও অর্থনৈতিক জীবনের অংশ। ফলে এই প্রশ্নটি দ্রুত পরিচয়ভিত্তিক উত্তেজনার কেন্দ্রে চলে আসে। ভারতের বিভিন্ন অঞ্চলে গত এক দশকে গরু পরিবহন, গরুর মাংস বহন বা সন্দেহভাজন পশু ব্যবসাকে কেন্দ্র করে মব লিঞ্চিং, হামলা ও হয়রানির বহু ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নতুন নির্দেশিকাকে অনেকে কেবল প্রশাসনিক পদক্ষেপ হিসেবে নয়, বৃহত্তর রাজনৈতিক বার্তার অংশ হিসেবেও দেখছেন। তবে একই সঙ্গে এটিও সত্য যে সরকার তাদের অবস্থানকে সম্পূর্ণ আইনসম্মত বলেই উপস্থাপন করছে। তাদের বক্তব্য হলো 1950 সালের আইন আগে থেকেই ছিল, কিন্তু যথাযথভাবে কার্যকর করা হয়নি। এখন আদালতের নির্দেশনা অনুসরণ করে প্রশাসন নিয়ম প্রয়োগ করছে। অর্থাৎ সরকারের ভাষ্যে এটি নতুন নিষেধাজ্ঞা নয়, বরং পুরনো আইনের কঠোর বাস্তবায়ন। কিন্তু বাস্তব রাজনীতিতে আইন কেবল আইন থাকে না, তার প্রয়োগের সময়, ধরন এবং রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঈদুল আজহার ঠিক আগে এমন নির্দেশিকা কার্যকর হওয়ায় অনেকেই মনে করছেন এটি মুসলিম সমাজের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছে। আবার হিন্দু খামারিদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তারাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে বিষয়টি কেবল ধর্মীয় সংখ্যালঘু বনাম সংখ্যাগুরু দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, এটি গ্রামীণ অর্থনীতি ও বাজার কাঠামোর সঙ্গেও গভীরভাবে জড়িত। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায়। গ্রামীণ পশ্চিমবঙ্গে বহু পরিবার বছরের নির্দিষ্ট সময়ে গরু বিক্রি করে বড় আয়ের সুযোগ পায়।
কৃষিকাজের পাশাপাশি পশুপালন একটি পরিপূরক অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে কাজ করে। কুরবানির বাজারে ভালো দাম পাওয়ার আশায় অনেক পরিবার ঋণ নিয়ে গরু পালন করে। যদি হঠাৎ সেই বাজারে প্রশাসনিক বাধা, পরিবহন ঝুঁকি বা ক্রেতা সংকট তৈরি হয়, তাহলে ক্ষতির ভার সরাসরি ছোট খামারি ও কৃষকদের উপর পড়ে। এই দিকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় রাজনৈতিক বিতর্কে সাধারণ মানুষের অর্থনৈতিক বাস্তবতা আড়ালে চলে যায়। যারা মাঠে ঘাটে শ্রম দিয়ে পশু বড় করেছেন, তাদের কাছে এটি কেবল ধর্মীয় ইস্যু নয়, এটি জীবিকা ও বেঁচে থাকার প্রশ্ন। অন্যদিকে মুসলিম সমাজের মধ্যেও এখন বাস্তববাদী আলোচনা বাড়ছে। অনেক আলেম, সমাজবিজ্ঞানী ও বুদ্ধিজীবী বলছেন, ইসলাম কুরবানির মূল শিক্ষাকে কখনোই একটি নির্দিষ্ট প্রাণীর মধ্যে সীমাবদ্ধ করেনি। গরু, ছাগল, ভেড়া, দুম্বা বা উট সামর্থ্য ও পরিস্থিতি অনুযায়ী যে কোনো বৈধ পশু কুরবানির জন্য গ্রহণযোগ্য। ইসলামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, ত্যাগ, আল্লাহর সন্তুষ্টি এবং দরিদ্র মানুষের সঙ্গে খাদ্য ভাগাভাগি করা। কুরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে পশুর রক্ত বা গোশত পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া। এই দৃষ্টিকোণ থেকে অনেকেই মনে করছেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিকল্প পশুর দিকে ঝোঁকা একটি বাস্তবসম্মত ও শান্তিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। এখানে আবেগের পাশাপাশি নিরাপত্তার প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনগত জটিলতা, অনুমতি সংগ্রহের দীর্ঘ প্রক্রিয়া, প্রশাসনিক নজরদারি এবং সামাজিক উত্তেজনার পরিবেশে অনেক সাধারণ মানুষ ভয় এবং অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। যদি কোনো ধর্মীয় অনুশীলন পালন করতে গিয়ে ব্যক্তি, পরিবার বা সমাজ অনাকাঙ্ক্ষিত সংঘাতের ঝুঁকিতে পড়ে, তাহলে ইসলামী নীতিতেও পরিস্থিতি বিবেচনার সুযোগ রয়েছে। ইসলামের ফিকহে মাসলা বা বৃহত্তর কল্যাণ এবং ফিতনা বা বিশৃঙ্খলা এড়ানোর বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এমন কোনো পরিস্থিতি তৈরি করা সমীচীন নয় যেখানে ধর্মীয় ইবাদত পালনের নামে সামাজিক সংঘাত বেড়ে যায় বা মানুষের জীবন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। একই সঙ্গে এটিও অনস্বীকার্য যে গরু কোরবানির একটি সামাজিক অর্থনীতি রয়েছে। একটি গরুর মাংস বহু পরিবারে বন্টন করা সম্ভব হয়, যা দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বছরে একবার কুরবানির সময় পর্যাপ্ত মাংস খাওয়ার সুযোগ পায়। সেই কারণে অনেকেই মনে করেন, স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ থাকলে গরু কোরবানি সমাজ কল্যাণমূলক ভূমিকা পালন করে। কিন্তু যখন সামাজিক বাস্তবতা উত্তপ্ত হয়ে ওঠে, তখন সেই ইতিবাচক উদ্দেশ্য বাধাগ্রস্ত হয়। বাস্তবতা হচ্ছে, ধর্মীয় অধিকারের পাশাপাশি সামাজিক শান্তিও গুরুত্বপূর্ণ। ভারতের বহুত্ববাদী সমাজে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতির সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষা সবসময় একটি কঠিন কাজ। পশ্চিমবঙ্গ ঐতিহাসিকভাবে তুলনামূলক সহনশীল ও সাংস্কৃতিকভাবে মিশ্র সমাজ হিসেবে পরিচিত ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় রাজনীতিতে মেরুকরণ বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, বিতর্ক এবং নির্বাচনী রাজনীতির কারণে ধর্মীয় পরিচয় আরও তীব্র রাজনৈতিক রূপ পেয়েছে। এই বাস্তবতায় গরু নিয়ে যে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত আবেগ এবং সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে যায়। তাই বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন সংযম, দূরদর্শিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। সরকার যদি সত্যি আইন প্রয়োগ করতে চায়, তাহলে সেটি যেন হয় স্বচ্ছ, বৈষম্যহীন এবং হয়রানিমুক্ত। একই সঙ্গে মুসলিম সমাজেরও উচিত পরিস্থিতি বিবেচনায় শান্তিপূর্ণ ও নিরাপদ উপায়ে ধর্মীয় দায়িত্ব পালন করা। উত্তেজনা, প্রতিক্রিয়াশীল বক্তব্য বা সংঘাত কোনো পক্ষের জন্যই দীর্ঘমেয়াদে মঙ্গল বয়ে আনবে না, কারণ শেষ পর্যন্ত সামাজিক সম্প্রীতি ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এখনকার বাস্তবতা অনেককে কষ্ট দিচ্ছে, বিশেষ করে যারা মনে করেন তাদের ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। আবার অন্যদিকে বহু মানুষ এটিকে আইন শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের বিষয় হিসেবেও দেখছেন। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে সবচেয়ে জরুরি হলো বাস্তববাদী চিন্তা। ধর্মের মূল উদ্দেশ্য মানুষকে কল্যাণ, ন্যায় ও সংযমের পথে পরিচালিত করা। যদি কোনো পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করাই শান্তি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য ভালো হয়, তাহলে সেটিকেই প্রাধান্য দেয়া বিচক্ষণতার পরিচয় হতে পারে।
সবশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি শুধু কুরবানির প্রশ্ন নয়, এটি ভারতের সমকালীন রাজনীতি, ধর্মীয় পরিচয়, আইনের প্রয়োগ, গ্রামীণ অর্থনীতি এবং সামাজিক সহাবস্থানের একটি জটিল প্রতিচ্ছবি। এখানে আবেগ আছে, ধর্মীয় অনুভূতি আছে, রাজনৈতিক হিসাব আছে, আবার সাধারণ মানুষের জীবিকার প্রশ্নও আছে। তাই এই সংকটের সমাধান কোনো একপাক্ষিক অবস্থানে নয়, বরং পারস্পরিক সংবেদনশীলতা, আইনগত স্বচ্ছতা, সামাজিক সহনশীলতা এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়েই সম্ভব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।